রাজশাহীর পদ্মা নদীতে একটি অপ্রাপ্তবয়স্ক মৃত একটি ডলফিন তীরে ভেসে এসেছে। রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা রাজশাহী নগরীর তালাইমারি ফুলতলা ঘাটের পশ্চিম পাশে পদ্মা নদীর পাড়ে পানির কাছে ডলফিনটির মরদেহ খুঁজে পান। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, কোনো নৌযানের প্রোপেলারের আঘাতে অন্তত 2 দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন তার ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড করেন। এই সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা বিকেল 5:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। প্রায় 3 ফুট লম্বা ডলফিনটির বয়স 1 বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনাম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক এবং প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, একটি ডলফিন 1 বছর পর্যন্ত তার মায়ের তত্ত্বাবধানে থাকে এবং দুধ পান করে। ডলফিনের বাচ্চা জন্মের সময় সাধারণত 70 থেকে 90 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, আর এটি প্রায় 100 সেন্টিমিটার হওয়ায় এর বয়স 1 বছরের মধ্যেই হবে। তিনি বলেন, রাজশাহীতে এর আগে জালে আটকা পড়ে মারা যাওয়ার ডলফিনের নজির রয়েছে, তবে এই প্রথম কোনো ডলফিন প্রোপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা সামনে এলো। হালদা নদীতে প্রোপেলারের আঘাতে ইরাবতী ডলফিন মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও পদ্মা নদীতে এমন ঘটনা নতুন। এটি জাঙ্গেয় শুশুক বা নদীর ডলফিন প্রজাতির। জলজ পরিবেশ রক্ষায় এই ডলফিনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি। বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ডলফিনটি অন্তত 2 দিন আগে মারা গেছে। তিনি জানান, এটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই, তাই পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নদীতে মাছ ধরার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, কোনোভাবে ডলফিন জালে আটকে পড়লে দয়া করে এটি পরম যত্নে আবারও নদীতে অবমুক্ত করে দেওয়ার কথা।